সেটা তো আপনি এই আইনের ব্যাখ্যা কই পাইলেন? পরিবর্তন আপনি না, এটা ব্যাখ্যা তো কই act পাইলেন? of law। আপনি এই ব্যাখ্যা কই পাইলেন? আশ্চর্য কথা, this এরকম is the ব্যাখ্যা only আমি fact জীবনে process। শুই নাই, কোন আইনে আমি এরকম ব্যাখ্যা জীবনে শুই নাই। যে ধরেন ধরেন আমি কারোর কেমনে সঙ্গে শুনেন চুক্তি নাই? করছি, ধরেন আপনি কারোর সঙ্গে চুক্তি করছেন, এইটার ক্ষেত্রে মানে জেনারেল পরিবর্তন হলো, আমার জন্য স্পেশাল কোনো পরিবর্তন হলো, আমি চুক্তির অপর পক্ষে সেটা জানাবো না? মানে আমার আইনের প্রেমিজের জ্ঞানে এটা বলে না, মানে এটা আমার আইনের বন্ধুরা বলতে জেনারেল পারবে। যে পরিবর্তন, জি জেনারেল যে পরিবর্তনটা 25 বছর ধরে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে, ভারতে হতে পারে, আমাদের হতে পারে। তো জেনারেল যে পরিবর্তনটা সেই জিনিসটা আপনি অব্লিগেটেড, সেটা আপনি অব্লিগেটেড, এটা হচ্ছে আন্ডারস্টুড ফ্যাক্ট, সেটা আপনি অব্লিগেটেড বেসিক্যালি। ভাই আমি এখানে স্পেশাল ভাই আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। আরাফাত এটা একটু দেখাবা? আরাফাত, আমার প্রডিউসার আরাফাতকে একটু বলছে, আরাফাত একটু দেখাবেন, এটার মধ্যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অল চেঞ্জেস ইনক্রিজ অর ডিক্রিজ, এটার মধ্যে পরিষ্কার, দর্শকরা হয়তো দেখতে পাচ্ছে না কিন্তু আমি এখানে পড়তে পারছি অল চেঞ্জেস ইনক্রিজ অর ডিক্রিজ। এইটা মানে আমি আসলে অল চেঞ্জেস এর মধ্যে কেমনে একটা স্পেশাল চেঞ্জ কেমনে এটা মানে আলাদা হয়, এটা আমি ঠিক বুঝতে পারছি না। because that is something that has to do with Adani and Indian government. It is between these two parties. It is Indian government and rest of the Indian companies not to. It's not applicable to all the companies. It is not a general change. ঠিক আছে, বাট আপনাকে যেটা আমি তখন বলার চেষ্টা করছিলাম, even though as per the agreement and all, এই এক্সক্লুসিভ বেনিফিটটা তারা নিয়েছে, এটার সাথে we have nothing to do with this, বাট আমাদের গভর্নমেন্ট কিন্তু এইটা নিয়েও তাদের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করছে। এখান থেকে যদি কিছু বেনিফিট আমাদের জন্য আমরা আনতে পারি সেটা তারা করার চেষ্টা করছে। মূলত বিষয়টা হচ্ছে, আপনি বাজারে গেলেন, 2 কেজি টমেটো কিনলেন, সবচেয়ে ন্যায্য মূল্যে ভালো দামে কিনলেন, কেনার পর আপনি বাসায় আসলেন, আসার পর আপনি শুনলেন ওই ভদ্রলোক হোলসেলার কাছ থেকে 2 টাকা বাঁচিয়েছে, এখন আপনি যে তাকে ধরবেন, ভাই ওইখান থেকে 1 টাকা আমাকে দাও। Is that how it works? এটা এইভাবে কাজ করে না। উদাহরণটা এরকম আরাফাত, আমি বলি, আমি বাজারে গেলাম, 2 কেজি টমেটো কিনলাম, টমেটোওয়ালা আমাকে বললো আপনার বাসায় এটা পৌঁছায় দিতে আমি যে রিক্সা ভাড়া দিব তাতে আমার 10 টাকা লাগবে, পরে আমি জানলাম যে ওই রিক্সা ভাড়া দিতে তার 2 টাকা লাগবে। না, এটা এরকম না, এটা এরকম না, এটা নট এট অল এরকম। যদি আপনি দেখেন সকল রিক্সাওয়ালা 10 টাকা লাগে আর ও যদি 2 টাকায় পৌঁছায় যায়, তাহলে ইউ ক্যান নট ক্লেম 8 টাকা ফ্রম হিম। ওকে, ঠিক আছে। আমার মনে হয় আপনার বক্তব্য মোটামুটি পরিষ্কার। আমি জনাব জুনায়েদ সাকি আপনার কাছে মানে শেষ 1 মিনিট 1.5 মিনিট যদি আপনি শুনেন, আমরা আসলে সময় পার হয়ে গেছি। প্রথমত দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে আমি যেটা মনে করি যে এর রাজনৈতিক দিক আছে, এবং যেটা আমি শুরুতেই বলার চেষ্টা করেছিলাম যে সরকারের যে জনসম্মতিহীন সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে, এবং তারা বিভিন্ন দেশের যারা বাংলাদেশের মধ্যে যাদের প্রভাব রাখে তাদেরকে নানাভাবে তারা দেশের স্বার্থান্বেষী বিকিয়ে দিলে হলেও তারা খুশি করার চেষ্টা করে, এবং সেটা যে মানুষের মধ্যে ধারণা হয়েছে যে সেই সময় আদানিকে এই বিশেষ চুক্তিতে ছাড় দেওয়ার কারণ ছিল যে আদানি ভারত সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ, সেটা নানা রকম ভাবে এখন তার রিফ্লেকশন আমরা চুক্তির মধ্যে বের হওয়ার পর দেখতে পাচ্ছি। এবং এই যে ছল চাতুরির কথা উনি বললেন, বরং এই 30 দিনের মধ্যে জানানোর বিষয়টা অল চেঞ্জেস একেবারেই আসলে এটা অন্তর্ভুক্ত, এবং সেটা কোনোভাবে ওনার ব্যাখ্যা ওখানে লেখা নাই। কাজে উনি এটা বলতে চাইলেন মনের মাধ্যমে, সে বলতে অ্যাভারেজ ইয়ার কথা বলা হয়েছে যে ইন্দোনেশিয়া কিংবা অস্ট্রেলিয়া দুটোর এভারেজ প্রাইস নেবে, যদিও তারা যদি আমার মনে হয় সাকিব ভাই শেষ করে দেন, মানে এই কথা চলতে থাকবে, আর যুক্তি দিয়ে না, শেষ করে দেন সাকিব ভাই। আমি মনে করি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার না থাকলে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করা তাদের পক্ষে সম্ভব হয় না, এবং এটা বাংলাদেশের সরকার নানা দিক থেকে যেমন প্রমাণ করছে। এই বাংলাদেশটাকে স্বার্থ সিদ্ধি বিক্রি করে দেওয়ার জন্য ভারতের উপর ডিপেন্ড হয়ে, অথচ ভারতের মাটি ব্যবহার করে ভারতের কোম্পানিকে ইনভেস্ট করিয়ে ভারতের কয়লা পুড়িয়ে আমি কম্পিটিটিভ প্রাইসে 16 টাকায় বিদ্যুৎ আনছি, আমাকে একটু হিসাব করে 16 টাকার কমে বিদ্যুৎ উৎপাদন করে দেখান, তারপরে বাকি কথা বলেন। এই যদি সম্ভব ধারণা হয় পলিসি নিয়ে, এই যদি হয় রাজনীতি, তাহলে ওটা রাস্তায় রাজনীতি পর্যন্ত সীমাবদ্ধ থাকলে ভালো, দেশ এটা নিয়ে আগানো যাবে না, দেশ চালানো যাবে না। না, যাই হোক, আমরা একটা নতুন তর্কের মধ্যে আর না যাই আজকে। এই কি বলে যে ক্ষমতার ছত্রছায়া থাকা এবং বিদ্যুতের সংকটকে কেন্দ্র করে সেটা সুবিধা নিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা মানে লুটে নেওয়া, এই নীতি আপনারা চালাচ্ছেন বলে আপনারা দেখাতে পারছেন না। আরাফাত, আপনাকেও আমরা আগামী সপ্তাহে নিশ্চয়ই আরো 2জন অতিথিকে নিয়ে আসবো।